ফার্স্ট সিঁদুর, ঠিক আছে? কারণ এই জিনিসটা একবার ঝামেলায় ও নিজের হাতে এরকম করে মুছে দিয়েছিল, আর এবারে আমাকে ও 11টা মাসে গিয়েছিলাম যখন সিঁদুর পরায়নি, আমি নিজেই পরেছিলাম। আর ও স্বামীর কর্তব্য করেনি, যা করার আমি করেছিলাম, এখনো পর্যন্ত তাই। শুরুতে আমি তোমাকে ভালোবাসতে চাইনি, কিন্তু তুমি যে পরিমাণে ভালোবাসা দিয়েছো ওটা এর আগে আমায় কেউ দেয়নি, তাই আমি তোমায় ভালোবাসতে বাধ্য হয়েছিলাম। আর মাঝপথে এনে তুমি যে পরিমাণে আমাকে ইগনোর করেছো ওটাও এর আগে আমায় কেউ করেনি। এমনকি আমি তোমার জন্য কান্না করতে বাধ্য হয়েছি, আর আমি ছাড়তে না চাইলেও তুমি এমন ভাবে সরে গেছো যা আমি তোমায় ছাড়তে বাধ্য হয়েছি। এই যে তোর জিনিস, তুই বাবা অনেক সুন্দর, অনেক মেটাবি। পাঠা, তুই এখন মুক্ত, তুই মুক্ত। তোর দেওয়া শাঁকা সিঁদুর যে মহিলাটা মানে ঝিমি পড়েছিল, সে এখন আজকে সে খুলে ফেলেছে, তোকে মুক্ত করে দিল, যেটা তুই চেয়েছিলি, তোর মা চেয়েছিল, সেটাই হলো, অবশেষে সেটাই হলো। তুই এখন মুক্ত, তুই যাকে নিয়ে হ্যাপি থাকবি তুই তাকে নিয়েই হ্যাপি থাক। তোকে ছেড়ে দিল। আচ্ছা, আমি একটা কথা বলছি, কথাটা হলো শাঁকা সিঁদুরের মানেটা কি সেটাই জানে না, ঠিক আছে? সেটাই জানে না। আজকে যদি জানতো যে শাঁকা সিঁদুরের মানেটা কি, কত বড় মূল্যবান জিনিস, সেটা যদি জানতো তাহলে একবার পড়তো, একবার খুলতো, একবার পড়তো, একবার খুলতো না, ঠিক আছে? একবার পড়তো, একবার পরে, একবার খুলে, একবার পরে, একবার খুলে, একবার পরে, একবার খুলে। এটা কি পুতুল নাচের খেলা? এটা কি পুতুল নাচের খেলা? না, এটা পুতুল নাচের খেলা না। শাঁকা সিঁদুর একটা মূল্যবান জিনিস, ঠিক আছে? এই মূল্যবান জিনিসটা, হ্যাঁ অবশ্য আমি ঝিমির ক্ষেত্রেও ভুল ধরবো না, ঝিমিকে যে আমি দোষ দিব সেটাও না, কারণ সম্পূর্ণ দোষ ঝিমির না, ঠিক আছে? আজকে ঝিমির যে কথাগুলো বললো, ঝিমির কথা শুনে বুঝতে পারলাম যে ঝিমির মধ্যে সম্পূর্ণ দোষ না, ঠিক আছে? কারণ তোমরা একবার ভাবো তো, তুমি যদি একটা মানুষকে প্রতিনিয়ত ভালোবেসেই যাও, সে তোমাকে ইগনোর করে, ঠিক আছে? তুমি বুঝতে পারো সে তোমাকে ভালোবাসে না, এক বিন্দুর জন্য ভালোবাসে না, তোমাকে সবসময় অবহেলা করে। তোমার ভালো লাগবে, একদিন ভালো লাগবে, দুদিন ভালো লাগবে, 3 দিনের দিন কিন্তু ভালো লাগবে না। তখন মনে হবে যে শালা আমি তোকে এতটা ভালোবাসি, মনে প্রাণে জানে প্রাণে তোকে আমি এত ভালোবাসি, তুই আমাকে হেলার স্থলে রাখিস, মানে আমাকে তুই সবসময় ইগনোর করিস। তখন কিন্তু অটোমেটিক তার মন থেকে কিন্তু একদম উঠে যাবে, ঠিক আছে? তার মনটা উঠে যাবে, তাই না? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশনটা অন করে দেবেন। নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। তা এখন আসল কথা, অবশ্যই তোমরা দেখতে পারলে আমাদের ঝিমি রানী শাঁকা সিঁদুর, যার জন্য শাঁকা সিঁদুর পড়েছিল, শাঁকা সিঁদুরের যেহেতু সেই ছেলেটা মূল্যই দিতে পারে না, সে খুলে ফেললো, কারণ সে মুক্তি দিয়ে দিল ওই ছেলেটাকে। সে তার বুঝতে পেরেছে যে আমি দিনের পর দিন আমি তাকে একভাবে ভালোবেসেই যাব, আমাকে সে ইগনোর করছে, আমাকে সে পাত্তা দেয় না। সে তখন তার অটোমেটিক মনটা খারাপ হবে, অটোমেটিক তার মনটা তার মনের থেকে সরে অবশ্যই যাবে, ঠিক আছে? যাই হোক, তোমরা অবশ্যই দেখে নিয়েছো, এটা এদের মানে পুতুল খেলা, এদের মনে হয় পুতুল খেলা, ঠিক আছে? এরা শাঁকা সিঁদুরের মূল্য কি এরা মনে হয় জানেই না। আচ্ছা, আমার অত বিশ্লেষণ করার দরকার নেই, আসল কথায় চলে যায়। আসল কথাটা হলো বন্ধুরা, আমরা তো কিছুদিন থেকে শুধু ঝিমিকেই দোষ দিচ্ছি, তাই না? হ্যাঁ, ঝিমিকেই দোষ দিচ্ছি, ঝিমি খারাপ, কিন্তু এখন কিন্তু বুঝতে হবে ঝিমি যে কিসের জন্য খারাপ। তোমরা কি বুঝতে পারছো? ঝিমি যখন ও 2 দিন ও চেয়েছিল যে আমি বাপের বাড়িতে আসি, ঠিক আছে? আমি ঝিমির কথাগুলো বলছি, তারপরে ঝিমির যে কি লক্ষণ, খারাপ লক্ষণগুলো তারপরে আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে? ঝিমি চেয়েছিল যে ঝিমি বাড়িতে আসবে, আসার পরে যে ওর পাঠা ফোন করে কথা বলবে, বা পাঠা আসবে এসে তাকে নিয়ে যাবে। অবশ্যই ঝিমি এইটা ও ভেবেছিল, স্বপ্ন দেখেছিল, ঠিক আছে? কিন্তু তা তো হবার নয়, কারণ পাঠা ওকে তো ভালোই বাসে না। ও কিন্তু কোনো দিনের তোরে আগে ফোন করে না, ও ফোনের অপেক্ষায় থাকে যে আমাকে কখন আগে ফোন করবে, কিন্তু কোনোদিনও আগে ফোন করে না। আমরা তো সবাই সারাক্ষণ শুধু ঝিমিকেই দোষ দেই, কিন্তু মেয়েটা একা কিন্তু দোষী নয়। মেয়েটা যে ভালোবাসতো, ছাচ্চি ভালোবাসতো, কিন্তু ছেলেটা কি ভালোবাসতো? ছেলেটা কিন্তু ভালোবাসতো না। ছেলেটা কোনোদিনের তরেই মেয়েটাকে কোনোদিনও ভালোবাসেনি, সে মেয়েটাকে শুধু ইউজ করে গেছে, ঠিক আছে? মেয়েটাকে শুধু ইউজ করে গেছে, ভেবেছে যে মেয়েটা আমার জন্য তো পাগল, যখন ইচ্ছে হয় আসবে, যখন ইচ্ছে হয় চলে যাবে, যখন আবার ইচ্ছে হবে, যখন আমাকে ছাড়া থাকতে পারবে না, তখন অবশ্যই আবার চলে আসবে। ছেলেটা তাই ভাবছে, কিন্তু শোন পাঠা, তোকে একটা কথা বলছি, মনটা না
পাথর হয়ে যায়, ঠিক আছে? কারণ ঝিমির মনটাও এখন পাথর হয়ে গেছে, কারণ এগুলো দেখতে 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 পাথর হয়ে গেছে মেয়েটা, ঠিক আছে? কারণ সেও এখন বুঝতে পারছে যে আমি ওকে জানে প্রাণে ভালোবাসি, কিন্তু ও আমাকে ইগনোর করে যাচ্ছে। তাহলে একাকিত্ব ভালোবাসা কোনোদিনও হয় না, ঠিক আছে? একাকিত্ব ভালোবাসা কোনোদিনও হয় না। ও ভেবেছিল যে তুই আসবি, এসে ওকে নিয়ে যাবি, ও অবশ্যই তোর বাড়ি যেত, কিন্তু তা তো হলো না। তা তো তুই আসলিও না, তুই ফোন একবারের মতো তুই ফোন করেও শুনিস না যে তুমি কেমন আছো বা তুমি কি সংসার করবে কি না। একটা বারের জন্য তুই আগে কোনোদিন ফোন করিস না, সবসময় কিন্তু ঝিমি ফোন করে। তখন এই কাকিমা, ঝিঙ্কি কাকিমা কিন্তু বুঝে গেছে যে কোনোদিনও একতরফা কোনোদিনও ভালোবাসা হয় না, ছেলেটা কোনোদিনও ওকে ভালোবাসে না। তাহলে যেহেতু ভালোবাসে না, তাহলে ওই ছেলেটার নামে শাঁখা সিঁদুর পরে লাভ কি, তাই না? ঝিঙ্কি কাকিমা কিন্তু বলেছে যে শাঁখা সিঁদুর, ওর নামে শাঁখা সিঁদুর পরে লাভ কি, লাভ কি? যেহেতু ও ভালোই বাসে না, সেই জন্য কিন্তু বলেছিল যে না, আমি তোমাকে বিশেষ উপহার, জন্মদিনের দিন আমি তোমাকে বড় উপহার দিব। সেই উপহারটা কি? সেই উপহারটা হলো তোমাকে ডিভোর্স দিব, মানে আমার মেয়েকে দিয়ে তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। কিন্তু ওই দিনই কিন্তু ওর মার সাথে, মানে ঝিঙ্কি কাকিমার সাথে আর ঝিমির সাথে কিন্তু অশান্তিটা লেগেছিল, মেরেছিল। ঝিঙ্কি কাকিমা মেয়েকে মেরেছিল, মারতেই পারে, শাসন অবশ্যই, মা যেহেতু শাসন করতেই পারে, এটা কোনো না। মা বাচ্চাকে শাসন করতেই পারে। এই শাসনটা যদি তুমি আগে করতে, তাহলে তোমার মেয়ের আজকে এই দিন দেখতে হতো না, ঠিক আছে? এই দিন আজ দেখতে হতো না, কারণ এই শাসনটা যদি তুমি আগে করতে। আচ্ছা, এখন কথাটা হলো যে ঝিঙ্কি কাকিমা বলেছিল যে আমি ছেলেটাকে মুক্তি দিয়ে দেই, ছেলেটা তুমি অন্য তোমারটা তুমি দেখো, আমার মেয়েটা আমি দেখে নিব, মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিবে, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই ঠিক ডিসিশন নিয়েছে আমাদের ঝিঙ্কি কাকিমা, কিন্তু ঝিমি রাজি হয়নি। কিন্তু এখন সে ও বুঝতে পারছে, হারে হারে বুঝতে পারছে যে না, আমার মা যা বলেছে ঠিক বলেছে। কারণ আমি দিনের পর দিন আমি একা শুধু ভালোবেসে যাব, সে আমাকে কোনোদিনও ভালোবাসবে না। এইভাবে কোনোদিনও সংসার হয় না, ঠিক আছে? এইভাবে কোনোদিনও সংসার হয় না। সেও এখন নিজে অন্য জায়গায় নিজের ভবিষ্যৎ গড়ে উঠাবে। একদম ঠিক ডিসিশন নিয়েছে, আমার মতে ঠিক ডিসিশন নিয়েছে, ঠিক আছে? আচ্ছা শোনো এখন কথাটা হলো কি নাম দাঁড়াও, যখন ব্যান্ডেলে ওই যে পাঠার মা সামথিং আরো কে শিলিগুড়ি নাকি, হ্যাঁ শিলিগুড়ি নাকি, ব্যান্ডেলে কোথায় কারা যখন ঝিমি শুনলো যে ওরা আসে, তখন কিন্তু ও স্কুটি নিয়ে গিয়েছে তোদেরকে দেখার জন্য গিয়েছে। তখন যদি তোরা যদি বলতি যে ঝিমি চলো তোমাদের বাড়িতে যাই, বাড়িতে গিয়ে সব মিলমিশ করে চলো, তুমি চলো আমাদের বাড়িতে যাই, আমাদের বাড়িতে গিয়ে আমার সাথে তুমি সংসার করবে, না মিটে যেত। তা তো করলি না। মেয়েটা তোকে দেখার জন্য গিয়ে পড়ে ঠরে গিয়ে ছাল উঠে গিয়ে নতুন স্কুটি একেবারে ছাল উঠে গেছে। যাই হোক, তোমরা পিঙ্কি কাকিমা যদি বলে তাও তোমরা বিশ্বাস করবে না। যাই হোক, অবশ্যই ঠিকই কথা, ঠিক আছে? তাহলে তখনটাও মেয়েটার সাথে একটা কথা বলেনি, মেয়েটাকে বলেও নি যে চলো যাই আমার সাথে, চলো আমাদের বাড়িতে, বা মেয়েটাকেও বলেনি যে চলো তোমাদের বাড়িতে যাই। তাহলে মেয়েটা এখন বুঝতে পারছে না, এইভাবে কোনোদিনও সংসার হবে না। সেই জন্য সে আজকে শাঁখা সিঁদুর, সব সিঁদুরটাও সে মুছে ফেললো, শাঁখা পলা যার নামে পড়লো সে খুলে ফেললো। যখন সে 11 মাস পরে যখন পাঠার বাড়িতে গেল, তখন সিঁদুরটা কিন্তু পাঠা পরায় দেয়নি, সে নিজে পড়েছে। তখন কিন্তু বলেছিল যে তুই আমাকে সিঁদুরটা পরিয়ে দে, তখন পাঠা কি বলেছিল, হ্যাঁ পরানো যাবে, কিন্তু ও কিন্তু পরায়নি। যদি ভালোবাসা থাকতো তাহলে অবশ্যই সে সিঁদুরটা নিজে পরিয়ে দিত, সে কিন্তু নিজে পরায়নি, সে নিজে একা সিঁদুর পরিয়েছে, একা শাঁখা পলা সব নিজে পড়েছে, ঠিক আছে? তাহলে ওই মেয়েটার ভিতরে কিন্তু কম কষ্ট নেই। হ্যাঁ অবশ্যই মেয়েটা তো খারাপ, তোমরা সবাই বলো মেয়েটা খারাপ, আমিও বলবো যে মেয়েটা খারাপ, মেয়েটার মধ্যে অনেক দোষ, মেয়েটার মার মধ্যে অনেক দোষ। হ্যাঁ, কিন্তু ছেলে আর ছেলের মা কিন্তু দোয়া তুলসী পাতা না। আজকে যদি ছেলের মা যদি চাইতো যে আমার ছেলেকে বারংবার কেন বিয়ে দিব, আমার ছেলেকে কেন বারংবার বিয়ে করাবো, এটা যদি চাইতো ছেলের মা, 63 বুড়ি যদি চাইতো, তাহলে কিন্তু 63 বুড়ি এটা করতে পারতো যে না, আমার ছেলেকে আর অন্য মেয়ের সাথে বিয়ে দিব না, এই মেয়ের সাথেই আমি ছেলের সাথে সংসার করাবো। ওরা যদি সুখে থাকে, ওরা দুজন সুখে থাকো, কারণ তোমার ছেলেই তো মেয়েটাকে ভালোবাসে না। আজকে তোমার ছেলে স্বামী তো স্ত্রীকে ভালোবাসে না, তাহলে সেখানে সংসারটা হবে কি করে? সেখানে তো সংসার হবে না। সেই জন্য তোমার নামে শাঁখা পলা সিঁদুর পড়েছে, তুমি পাত্তা দাও না, তুমি ওকে দিনের পর দিন ইগনোর করো, তাহলে তোমার সাথে তোমার শাঁখা সিঁদুর পলা পড়ে লাভ কি? কোনো লাভ আছে? লাভ নেই, কোনো লাভ নেই, ঠিক আছে? ওই জন্যই সে খুলে ফেলেছে। আর পাঠা তোকে মুক্তি দিয়ে দিয়েছে, এখন তুই যাকে ইচ্ছা তুই তাকে বিয়ে কর, যা খুশি তাই কর, তোকে মুক্তি দিয়ে দিচ্ছে। আর ঝিমি শোন, তোকে একটা কথা বলছি, এই যে বড়াই করে বললি, এই আবার তুই বললি যে আমি বারংবার নিচু হই, কুত্তার মতো আমি বারবার ছুটে যাই, আমি ওকে জানে প্রাণে ভালোবাসতাম, এখন না, আমার মন পাথর হয়ে গেছে। এই যে মনটাতে পাথর করলে, পাথর করেই রাখবি, ভুলে যাবি না। তাহলে আবার যদি তুই না থাকতে পেরে আবার ছুটে যাস, তাহলে কিন্তু তোকে আর ছেঁচড়া ছাড়া কিচ্ছু বলবে না, বুঝলি? তখন কিন্তু সুযোগটা আরো বেশি পেয়ে যাবে। ওই জন্য বলছি নিজের স্ট্যান্ড পয়েন্ট হয়ে থাক। অবশ্যই তোর আরেকটা, আমি জানি না তুই আরেক জায়গায় বিয়ে করলে তুই সংসার করতে পারবি কিনা জানি না। আগে পিঙ্কি কাকিমাকে বলবো, মেয়েকে আগে মানুষের মতো মানুষ করাও, যে ধরনের নেশা জাতীয় কিছু করে ওগুলো আগে ছাড়িয়ে তোমার মেয়েকে সুস্থ স্বাভাবিক করে যে ছেলের সাথে বিয়ে দিবে,
সেই ছেলেটার যেন জীবনটা নষ্ট না হয়, এইভাবেই কোনো ছেলেকে যে ছেলের সাথে বিয়ে দেবে ভালো মতো যেন তোমার মেয়ে যেন সংসার করতে পারে, ঠিক আছে? অবশ্যই আমরা সবাই চাই যে ঝিমি কোনো একটা সুখে থাকুক, অবশ্যই চাই। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।